হ্যালো বন্ধুরা, আমি অমৃতা। আর আজকের ভ্লগে আমি তুলে ধরছি দার্জিলিং ভ্রমণের তৃতীয় ভাগ। প্রথম দুটো ভাগে আমি অলরেডি দেখিয়েছি আমরা দার্জিলিং কিভাবে পৌঁছালাম, এসে কি দেখলাম, যেমন জাপানিজ টেম্পল, ঘুম মনাস্ট্রি, মহাকাল মন্দির, বাতাসিয়া লুপ। এই সমস্ত জিনিস দেখার পরে যেই আমরা ভাবছি যে আমরা আরও কিছু এক্সপ্লোর করব, অমনি একটা ভীষণ দুর্যোগপূর্ণ আবহাওয়া দার্জিলিংয়ের উপরে ছেয়ে গেল। একদম মেঘ ছেয়ে গেল পুরো ভ্যালি আর পাহাড় জুড়ে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ প্রায় 3 দিন হয়ে গেল এরকম প্রবল বৃষ্টি। কিচ্ছু দেখা যাচ্ছে না, সব মেঘে ঢেকে গেছে। সবাই হোটেলবন্দি, মার্কেটেও আজকে বেশি লোকজন নেই। ওই দিকের যে পাহাড়গুলো, ভ্যালিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এত বৃষ্টি হচ্ছে, এত মেঘ। কাঞ্চনজঙ্ঘা দেখার তো প্রশ্নই নেই। এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা। কালকে চলে যাব, কিন্তু আজকে লাস্ট ডে, তাও কোথাও বেরোতে পারলাম না। কাল সকালবেলা তো চলেই যাব, এতক্ষণে তো বেরিয়ে গেছি হোটেল থেকে। আমরা গেছি কালকে। হ্যাঁ, দুজনে আজকে ভিডিও করছি। আমরা দুজনে ভিডিও করে ওই পাহাড়ে যাব। দেখাই একটু গাড়ি স্ট্যান্ডটা। গাড়ি স্ট্যান্ড দেখাই আমরা। এত বৃষ্টি, একটু ভেবেছিলাম ম্যালের দিকে যাব শেষবার, কিন্তু সেটাও আর হলো না। যাব আজকে, কালকে, আজকে কালকে। এই যে একজন খুব এনজয় করেছেন উনি। আমাদের দার্জিলিং ট্রিপের হাফ গেছে। কথাটা ওই দিকে আছে। হ্যাঁ, হাফ গেছে ভীষণ সানি ডে, খুব ঝলমলে দিন, আর হাফ হচ্ছে শুধু বৃষ্টি। বলো, আজকে আমাদের পতাকা হচ্ছে না। কেন হচ্ছে না বলো? এই হাওয়া দিচ্ছে না বলে। আর আজকে বৃষ্টি হচ্ছে, মেঘ জমেছে, ক্লাউড হয়েছে, আর কিছুতেই জানি না। সুন্দর বলছে তো। আর বাইরে যখন কিছুই করার নেই, তখন আমি আমাদের হোটেলের মধ্যেই হোটেলটাকে একটু এক্সপ্লোর করলাম, যেটা এই কদিন ধরে বাইরে ঘোরাঘুরির জন্য হয়ে ওঠেনি। আমরা ছিলাম হোটেল 717-এ, যেটা এইচডি লামা রোডে অবস্থিত। একদম ম্যালের কাছেই বলতে পারা যায়, কারণ ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স। হোটেলটা ভীষণ সুন্দর করে সাজানো, আর আমরা অলমোস্ট টপ ফ্লোরের নিচের ফ্লোরটা, মানে আমরা 4th ফ্লোর ছিল হয়তো, এটা আমার ঠিক মনে পড়ছে না 3rd কি 4th ফ্লোর। তো এরকম একটা জায়গায় আমাদের রুমটা ছিল, যেখানে জানলা খুললে তোমরা দেখতেই পেয়েছো শুধু ভ্যালি আর পাহাড়, সামনে কোনো অবস্ট্যাকেল নেই। তো হোটেলটা তো দারুণ ছিল, কিন্তু হোটেলে লিফট ছিল না, যেটা যে কোনো পাহাড়ি হোটেলেই হয়তো তোমরা দেখতে পাবে যে লিফটের ব্যবস্থা থাকে না। সেটাকে ইগনোর করলে হোটেলটা কিন্তু দারুণ। হোটেলের এক একটা ফ্লোর এক এক রকমভাবে ওরা সাজিয়ে রেখেছে। তিব্বতী একটা কালচার হোটেলের প্রতিটা ফ্লোরে, সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এই টিবেটান ভাইবটাই কিন্তু এই হোটেলের মেন অ্যাট্রাকশন। আর হোটেলের মধ্যে লাইট একটু আলো আধারি রয়েছে, ভীষণ ব্রাইট, মানে টিউব লাইট, এরকম খুব ব্রাইট লাইট ইউজ করা হয়নি, যেটা হয়তো এই পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। তো আমরা যে ফ্লোরে ছিলাম তার তলার ফ্লোরেই একটা লাউঞ্জ ছিল, যেখানে বসার ব্যবস্থা রয়েছে এবং যেখান থেকে ড্রিঙ্কিং ওয়াটার নেওয়া যায়। তো দেখো প্রতিটা ফ্লোর, মানে সিঁড়ি দিয়ে উঠছে, আর সেই সমস্ত জায়গায় শোকেস করে সেখানে ট্র্যাডিশনাল টিবেটান ট্র্যাডিশনের বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। ভীষণ ওয়েল মেনটেন্ড, ভীষণ নিট অ্যান্ড ক্লিন এই হোটেল। আমার খুব ভালো লেগেছে, এবং হোটেলের মধ্যেই এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোরটা যেখানে আমরা ছিলাম, আর এটা সেই লাউঞ্জটা। যেহেতু অনেক স্পেশিয়াস আর এখানে অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ফ্লোর, তাই বাচ্চা বা ফ্যামিলি নিয়ে গেলেও খুব সুবিধা। বাচ্চাদেরও এখানে মানে দৌড়াদৌড়ি করা বা তাদের আনন্দ করার কোনো রকম অসুবিধা হয় না।
আগের ভ্লগের মানে যেই দুটো ভ্লগে আমি দার্জিলিং ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় ভাগ দেখিয়েছি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ তোমরা ভিজিট করো, আর ভ্লগ কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমাদের সাবস্ক্রিপশন পেলে মানে তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক অনেক বেশি উৎসাহ পাবো ভ্লগ বানাতে। না গুড জব। এমনি করেই বৃষ্টি তো চলতেই থাকছে, আর এর মধ্যে আমরা হোটেল থেকে চেক আউট করবারও সময় হয়ে এলো। যেদিন আমরা চেক আউট করছি সেদিন বৃষ্টিটা থ্যাঙ্কফুলি একটু কম ছিল। আসার পথে ঘুম স্টেশন, পাহাড়, ভ্যালি এসব দেখতে দেখতে নেমে এলাম।